গুড মর্নিং ফ্রেন্ডস। এখন আমি বেরিয়ে পড়েছি গিরিরাজ গোবর্ধন পর্বতের পরিক্রমা করতে সবাইকে নিয়ে। প্রায় 21 কিলোমিটার রাস্তা ট্রাভেল করব এই পরিক্রমাটা পর্বতের, আর পুরো রাস্তাটাই দেখাবো। কিছুটা আমরা প্রায় 2 থেকে 3 কিলোমিটার রাজস্থানের মধ্যে দিয়েও যাব। তো পুরো পরিক্রমার রাস্তাটাই আপনাদেরকে দেখাবো। দেখুন আর কেমন লাগছে কমেন্টসে জানাবেন আমাকে। আর দেখতে থাকুন আমার চ্যানেলটা ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। তো শুরু করা যাক। আমরা এখন হেঁটে তো পরিক্রমা করা সম্ভব নয়, তাই অটো করেছি সবাইকে নিয়ে। অটো করেই এখন পরিক্রমা করব। এই এখান থেকে পরিক্রমা শুরু গিরিরাজ গোবর্ধন পর্বতে। এই যেমন লেখা আছে পরিক্রমা মার্গ। এখান থেকে 21 কিলোমিটার ট্রাভেল করব। আর ডান দিকে হচ্ছে আমাদের গিরিরাজ পর্বতটা। গোবর্ধন পর্বত 3 লোক স্বর্গ মর্ত পাতালের সব থেকে বড় পর্বত, এবং যখন গোবর্ধন পর্বত এই ব্রজধামে আসে তখন 3 লোকের যত বড় বড় পাহাড় পর্বত ছিল তারা এসে তাকে পুজো করে এবং তাকে সম্মান জানায় এই গিরিরাজ পর্বতকে। আর আজকে এই পর্বতের পরিক্রমা করে আমরা 21 কিলোমিটার এই পথ ঘুরে দেখব। আর এই পর্বতের আশেপাশে আরো অনেক তীর্থস্থান মন্দির আছে, তার সবগুলো হয়তো দেখে উঠতে পারবো না, কিন্তু কিছু বিশেষ বিশেষ জায়গা, মন্দির, কুণ্ড, সরোবর, তার সমস্ত ইতিহাস এবং তাদের সাথে যেসব কাহিনী আছে শ্রীকৃষ্ণের, রাধার, তার কিছু ব্যাখ্যা এই ব্লগে দেব। আর আকাশপথে ঘুরে দেখব এই গোবর্ধন পর্বত পরিক্রমা। আর এই পরিক্রমা করতে করতে প্রথম দাঁড়াবো হচ্ছে কুসুম সরোবর। আর এই কুসুম সরোবর যেমন নামটা থেকে আসছে, ফুলের সরোবর। কথিত আছে শ্রীকৃষ্ণ আর রাধা এখানে তাদের লীলা করে গেছেন এবং প্রচুর গল্প জড়িয়ে আছে তাদেরকে নিয়ে। রাধা এখানে তার সখীদের সাথে আসতো ফুল তুলতে, যেহেতু এখানে হরেক রকমের খুব সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল। আর কৃষ্ণ আসতো লুকিয়ে রাধার সাথে এখানে প্রেমালাপ করতে। তো এই সরোবর ব্রজভূমির তে সব থেকে সুন্দর জায়গা, এবং এই সরোবরকে বলা হয় তাদের ভালোবাসার প্রতীক। আর দিওয়ালির সময় তো এই সরোবরকে এক অন্য রূপে সাজিয়ে তোলা হয়। তো দেখতে থাকুন, আর কেমন লাগছে ঠিক কমেন্টসে জানাবেন এই কুসুম সরোবরটা। আর শ্রীকৃষ্ণের আর রাধার আরো অনেক কাহিনী জড়িয়ে আছে, আরো অনেক জায়গায় যেতে যেতে আমরা সেগুলো দেখব আর জানাতে থাকবো আপনাদেরকে। কুসুম সরোবরের পরে আমরা পৌঁছে গেছি এই গিরিরাজ পর্বতের পরিক্রমার মাঝেই সব থেকে পুরনো প্রাচীন মন্দির গিরিরাজের নামে। তো এখানে একটু পুজো দিয়ে আবার পরিক্রমার পথে বেরিয়ে পড়ব।
এসে গেছি পুচরিকা লটাতে। কথিত আছে কৃষ্ণ যখন ব্রজভূমি ছেড়ে দ্বারকা যাচ্ছিল তখন লতাকে বলে তার সঙ্গে যেতে, কিন্তু লতা যেতে রাজি হয়নি আর বলেছিল আমি না খেয়ে তোমার অপেক্ষায় থাকবো। কৃষ্ণ আশীর্বাদ দেয় যে তুমি সব সময় সুস্থ শরীরে থাকবে। কৃষ্ণ তো কোনোদিন ব্রজভূমিতে ফিরে আসেনি, কিন্তু এখানে এই মন্দির গড়ে উঠেছে তার লতার স্মরণে। আর এখানে এই লতাকে খুব সুস্থ শরীরের রূপে দেখা যায়। আর তার পাশেই রয়েছে শ্রী রাধাকৃষ্ণের মন্দির। কৃষ্ণ যখন ব্রজভূমির সকলকে বলেছিল ইন্দ্রকে পুজো না করতে, তখন ইন্দ্র কিন্তু রেগে গিয়ে ব্রজভূমির ওপরে প্রবল বৃষ্টি শুরু করে দেয় সেই ব্রজবাসীদের বাঁচাবার জন্য বৃষ্টির থেকে। তখন কিন্তু কৃষ্ণ তার বাঁ হাতের কিরে আঙুলে এই গোবর্ধন পর্বতকে তুলেছিল এবং তার নিচেই সবাইকে আশ্রয় দিয়েছিল। এবারে পৌঁছে গেছি পঞ্চতীর্থ কুণ্ড। কথিত আছে এটি খুবই পবিত্র কুণ্ড, তার কারণ 5টা পবিত্র নদীর জল এই কুণ্ডে আছে: গোমতী, নর্মদা, সরায়ু, ভেত্রী আর কাঞ্চি। তাই এই পবিত্র কুণ্ডের জলে স্নান করলে 5টা নদীতে তীর্থ আর স্নান হয়ে যায়। গিরিরাজ পর্বতের পরিক্রমার পথে মানসী গঙ্গার মন্দির আমার সামনে, এটি মানসী গঙ্গা মন্দির। কথিত আছে একবার নন্দরাজা আর যশোদা মা ব্রজবাসীদের নিয়ে মা গঙ্গার স্নান করতে বেরিয়েছিলেন। যতক্ষণে তারা গোবর্ধন পৌঁছবেন ততক্ষণ রাত্রির হয়ে যায়, তাই তারা ঠিক করে রাতটা এখানেই কাটাবে। সেই রাতেই শ্রীকৃষ্ণের মনে আসে যে 3 লোকের সবাই তো ব্রজভূমিতে আসে, তো মা গঙ্গা কেন নয়? আর পরের দিন সকালবেলায় মা গঙ্গা হাজির হয়ে যায় এই গিরিরাজ পর্বতের এই স্থানে। আর তখন থেকেই গড়ে উঠেছে এই মানসী গঙ্গা। গোবর্ধন পরিক্রমা করতে গেলে মানসী গঙ্গার এই পরিক্রমা আর এই তীর্থস্থান একবার দর্শন করতেই হবে।
গোবর্ধন পর্বতের পরিক্রমা হেঁটে করতে গেলে অনেকটা পথ বেশ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে করতে হয়। আর এই গোবর্ধন পরিক্রমার অনেকগুলো নিয়ম আছে, আস্তে আস্তে সবই বলবো। তবে এখন পৌঁছে গেছি হচ্ছে শঙ্করাসনা কুণ্ড। এই কুণ্ডটা শ্রী বলরামের প্রতীক বানানো, আর এই হচ্ছে শ্রী বলরামের মূর্তি। পৌঁছে গেছি জাতিপুরা মুকারবিন টেম্পল বা মন্দির। এখানে এক পাথরের শিলাকে পুজো করা হয় দুধ দিয়ে, আর এই পাথর শিলাকেই বিভিন্ন সময় বিভিন্ন রকমের শৃঙ্গারে সাজানো হয়। আর তার উপরেই দেখা যায় শ্রীকৃষ্ণ তার তর্জনীতে গোবর্ধন পর্বতকে তুলে রয়েছে। অনেক রকম গল্প এখানে রয়েছে, কিন্তু এখানে শ্রী গিরিরাজ ধাওয়াতি শিলা যেটা এখানে রয়েছে, এটাও গিরিরাজ পর্বতের এক অংশ। আর বলে নাকি এখানে 7 বার পরিক্রমা করলে 21 কিলোমিটার পরিক্রমা হয়ে যায়। এবার পৌঁছে গেছি সুরভি কুণ্ডতে, যেখানে স্বর্গ থেকে গোমাতা এসে শ্রী ইন্দ্রকে দুধ দিয়েছিলেন শ্রীকৃষ্ণের অভিষেকের জন্য। এবার এসে গেছি উদ্ধবা কুণ্ডে। কথিত আছে উদ্ধবা কৃষ্ণের সখা, কৃষ্ণের এক মেসেজ নিয়ে গোপীদের কাছে এসেছিলেন এই উদ্ধবা কুণ্ডে। গোপীদের সঙ্গে দেখা করে সে যখন তাদের ভালোবাসা কৃষ্ণের প্রতি এত পবিত্র এই দেখে তার মন মুগ্ধ হয়ে যায়, এবং সে বলে আমি এখানেই বাস করব, এই ব্রজভূমিতে ঘাস হয়ে। এবং যখন এই ব্রজবাসীরা আমার ওপর দিয়ে হেঁটে যাবে, তখন কৃষ্ণের প্রতি আমার প্রেম আরো বেড়ে যাবে, এবং আমি বুঝতে পারবো যে ব্রজবাসীরা কৃষ্ণকে কত মন থেকে ভালোবাসে। অবশেষে পৌঁছে গেছি রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডে। কথিত আছে কংস যখন অরিষ্ট অসুরকে পাঠিয়েছিল বাছুর রূপে কৃষ্ণকে বধ করতে, কৃষ্ণ তখন সেই অসুরকে বধ করে, কিন্তু রাধিকা তাকে বলে যে তার পাপের প্রায়শ্চিত্ত তাকে করতে হবে সব পবিত্র নদীতে স্নান করে। তখন কৃষ্ণ তার পায়ের জোরে এই পবিত্র স্থানেই শ্যামকুণ্ডকে তৈরি করে। আর বলে নাকি রাধিকা তার হাতের চুড়ি দিয়ে এই পাশেই রাধাকুণ্ড বানিয়ে তোলে তার সখীদের সাথে, কিন্তু তাতে কোনো জল ছিল না। তখন কৃষ্ণ তার বাঁশি দিয়ে মাঝখানে ফুটো করে রাধাকুণ্ডকে ভরিয়ে দেয়।
আজকে রাতেই রাধাকুণ্ডে স্নান, যেটা হরি অষ্টমীর স্নান হয়, সেটা আজকে রাত্রিবেলা 12টার সময় যোগ লাগবে। কিন্তু ওই সময় থেকে মানে ওই সময় স্নান করাটা খুব ডিফিকাল্ট, এত ভিড় হয়। সো আমরা চেষ্টা করবো ভোরের বেলার দিকে, মানে 5টা 5:30টার দিকে, কিন্তু ওই সময় ভিডিও করতে পারবো না। তাই এখনই ঘুরে রাধাকুণ্ডের পরিক্রমাটা করে নিচ্ছি আর ভিডিওটা করে আপনাদের রাধাকুণ্ডটাও দেখিয়ে দিচ্ছি। তো দেখতে থাকুন আমার সাথে, ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। আমি সুরজিৎ। আজ একটা তীর্থস্থানে এসেছি মাকে নিয়ে এবং আমার মাসি আর কাকিমাদের নিয়ে। তো আমি সবাইকেই বলবো একবার অন্তত রাধাকুণ্ড আর বৃন্দাবন ঘুরে যাবেন, খুবই ভালো। হ্যাঁ, ডেফিনেটলি এখানে হয়তো অন্য সব ঘুরতে যাওয়ার মতো ফেসিলিটিসগুলো থাকে না, তবে হ্যাঁ, ভগবানের স্মরণে এসে একটু কষ্ট না করলে ঠিক ভালোও লাগবে না। রাধাকুণ্ডের পরিক্রমা করতে করতে রাধাকুণ্ডের আশেপাশে প্রচুর রাধা কৃষ্ণের প্রচুর মন্দির আছে। এখানে সারাক্ষণই প্রায় 24 ঘন্টায় সংকীর্তন হতে থাকে। এই পুরো কুণ্ডটার চারিপাশে প্রচুর রাধাকৃষ্ণের আর দামোদর, রাধা সবার মন্দির আছে। সব মন্দির ঘুরে দেখাটা সম্ভব নয়, যেটুকু দেখা সম্ভব হবে সেটুকু আপনাদের দেখাতে থাকবো। সকলে এখানে শ্রী রাধার উদ্দেশ্যে পরিক্রমা করছে আর মনে মনে শ্রী রাধাকে আর শ্রীকৃষ্ণকে স্মরণ করে চলেছে শান্তির জন্য। এখন আমাদের পরিক্রমা পথটা অনেকটাই বাকি, জাস্ট অর্ধেকটা হয়েছে। আরো কিছুক্ষণ যেতে হবে। চলতে থাকুন আমার সাথে, আমি আপনাদের হয়ে পরিক্রমা করছি আপনাদের সকলের জন্য, আর এই পরিক্রমা করে সকলের শান্তির কামনা করছি। এই পরিক্রমা পথে যেটুকু ভিড় আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই ভিড় মানে 1%ও ভিড় নয় যেটা আজ রাত্রিরে হবে।
তো আজ রাত্রিরে ভিড়টা তো দেখাতে পারবো না, কারণ আমি ভিড়ে আসা সম্ভবও নয়। আমি চেষ্টা করব সকালের দিকে যখন স্নানে আসবো, মানে পুণ্যতিথিতে, তখন আপনাদেরকে দেখাবো কতটা ভিড় তখনও থাকে। লাখো লাখো মানুষ এই ভিড়ের মধ্যে এই রাধাকুণ্ডে একটি ডুব দিয়ে রাধার কাছে শান্তি কামনা করতে থাকে। আর আমার সামনেই হচ্ছে রাধাকুণ্ড মেন সঙ্গমের স্থল, যাকে বলা হয় রাধাকুণ্ড কৃষ্ণকুণ্ড সঙ্গম। এখান থেকেই ভেতরে গেলে এই ঠিক সঙ্গমে গিয়েই যাওয়া যায়, দাঁড়ানো যায়। কাকিরা এসছে? আমার বাঁদিকে হচ্ছে রাধাকুণ্ড, আর আমার ডান দিকে হচ্ছে শ্যামকুণ্ড। নাকি রাধাকুণ্ডে স্নান করে উঠে আজ রাত 12টায় অহোই অষ্টমীর তিথি এবং এই রাধাকুণ্ডে স্নান, সেই পুণ্য স্নান করার জন্য লাখো লাখো শরণার্থী দর্শনার্থীরা এখানে আসেন। তো রাত্রিবেলা তো ভিডিও করতে পারবো না, সেইভাবে যেটুকু পারবো করে দেখাবো আপনাদের নিশ্চয়ই। কিন্তু সকলে এই সময় এখানে আরতি সেরে ফেলে। আমি ছুঁয়ে নিলেই যথেষ্ট। অহোই অষ্টমী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী, আর এই অষ্টমীতে অহোই মাতার পুজো হয়। সকল মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনার জন্যই উপোস রেখে এই অহোই মাতার পুজো করেন, এবং এই অষ্টমীতে রাতের বেলায় স্নান হয়। আর আজ এই স্নান রাত 12টায়। তো সেই স্নানের কিছু সময়তে দেখে নেব আমরা অহোই অষ্টমীর পূর্ণ স্নান করেও নেব। আর এখন আমরা পৌঁছে গেছি গোড়াধামে 64 মহন্তের ভোগে। আজ অহোই অষ্টমীর তিথিতে এই 64 মহন্তের ভোগ গোড়াধামে মুরারি বাবার আশ্রমে। তার কিছু অংশ আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর বলে নাকি এই 64 মহন্তের ভোগ দেখাও খুব পুণ্য লাভ হয়। তো দেখতে থাকুন আমার এই ভিডিওটা। আর বৃন্দাবনে অষ্টমীর তিথিতে অহোই মাতার পুজোয় এই পুণ্য স্নান কেমন লাগলো কমেন্টসে প্লিজ জানাবেন।
আজ এই অক্ষয় অষ্টমীর পুণ্যতিথি রাত 12টায়, তাই সকলেই, সবাই যারা মানত করে, যারা মানত নাও করেছে, তারা সকলেই সন্ধ্যে থেকে সন্ধ্যে আরতি করে এই রাধাকুণ্ডের এই পাড়ে বসে থাকে ঠিক ওই তিথিতেই স্নান করবেন বলে, বা রাধাকুণ্ডে একটি ডুব দিয়ে। অনেকে আসেন তাদের মনস্কামনা পূর্ণ করতে, অনেকে এসে এখানে মা অহৈর কাছে মানত করেন সন্তানের জন্য, আর যাদের মানত পূর্ণ হয়ে যায় তারা এখানে এসে সেই রাধাকুণ্ডে ডুব দিয়ে সেই মানত পূর্ণ করে। তো রাধে রাধে বলে আর কিছু মুহূর্তের অপেক্ষা, তারপরেই রাত 12টায় সকলেই নেমে পড়বে এই জলে পুণ্য লাভ করতে, এই কুণ্ডে একটা ডুব দিয়ে তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য। রাধে রাধে। তো আমার সাথে সকলেই বলুন রাধে রাধে। আর আমার এই বৃন্দাবন ভ্রমণটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টস করে জানাবেন, কারণ আপনারা জানালে, দেখলে, শেয়ার করলে আমারও ভালো লাগবে এবং আমি আরও নতুন নতুন জায়গা ঘুরে আপনাদের দেখাতে পারবো। তো আজ এই তীর্থস্থানের এই পুণ্য স্নান এখানেই শেষ হলো। এই ভিডিওটা দেখতে থাকুন আমার এই চ্যানেলটা ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, আর আমি সুরজিৎ আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো নতুন নতুন জায়গায়। আর বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে কুসুম সরোবরের একটা অপরূপ দৃশ্য আপনাদের দেখিয়ে দিই, যেটা দিওয়ালির আগে এই কুসুম সরোবর সেজে ওঠে ঘিয়ের প্রদীপে। আর এই প্রদীপ কুসুম সরোবরে দিওয়ালি অবধি জ্বালানো হয়। তো দেখুন এই অপরূপ দৃশ্য কুসুম সরোবরে, সমস্ত প্রদীপ ঘিয়ের।